মাকে গিয়ে বল। কি হলো রে তানিয়া, কাঁদছি কেন? আমি রাস্তার সাইড দিয়ে আসলাম আর প্রিয়া আমাকে ধাক্কা মারলো। প্রিয়া তোকে সাইকেলে ধাক্কা মারলো? তুই আমার মেয়েকে ধাক্কা মারলি? আমি ইচ্ছা করে মারিনি ভাবি, আমি রাস্তায় সাইড দিয়ে আসছিলাম, ধাক্কা লেগে গেছে। এত বড় বড় দুটো চোখ দিয়েছে আল্লাহ, চোখে পড়েনি? আমার মেয়ের যদি কিছু হয়ে যেত কি হতো বলতো? ভাবি তোমার মেয়ের তো কিছুই হয়নি, তাহলে তুমি এরকম করছো কেন? চুপ কর, আর একটা কথা বলবি নি। ছোট মুখে বড় বড় কথা না। কি হয়েছে গো, তো চিল্লাছো কেন? কি আর হবে, এই মুখপুরের কাজ। এই মুখপুরে আমার মেয়েকে ধাক্কা মেরে ফেল দিল। ভারী পড়াশোনা মানুষ হয়ে গেছে। তোকে স্কুল যেতে কে বলে? তোর বাপ গরিব মানুষ, তুই বাড়িতে থাকবি? অত সব কেন পড়াশোনা করার? পড়াশোনা করে তুমি চাকরি করবে। শাহানাজ তুমি চুপ করো। তানিয়া মা তোমার কোথায় ডেকেছে? না আপু, আমার তেমন কোথাও লাগেনি, আমি শুধু পড়ে গেছি। প্রিয়া তুমি স্কুলে যাও, স্কুলে টাইম হয়ে গেছে। ঠিক আছে ভাই, তাহলে আমি স্কুলে চলে যাচ্ছি। হ্যাঁ যাও। তোর মেয়ে কি করছে সেটা দেখ। অন্যের মেয়ে পড়াশোনা করে চাকরি পাক বা না পাক সেটা তোকে দেখতে হবে না। তোরও তো একটা মেয়ে আছে, সারাক্ষণ রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, পড়াশোনা নামি নাই। অন্য লোককে বলাচ্ছে নিজের মেয়েকে মানুষের মতন মানুষ কর। এই ভাই, তোর আজ রেজাল্ট বেরোনোর দিন না? হ্যাঁ দাদা, আজ আমি রেজাল্ট নিয়ে বাড়ি আসলাম। নিশ্চয়ই তুই ফার্স্ট হয়েছিস। কি ব্যাপার, চুপ কেন, কথা বল। না দাদা, এবারও আমি সেকেন্ড হয়েছি। ওই প্রিয়া ফার্স্ট হয়েছে। দাদা প্রিয়ার একটা কিছু করো, নাহলে স্কুলে আমি ফার্স্ট হতে পারবো না। তুই কোনো চিন্তা করিস নি। ওই গরিব মানুষের মেয়ে, ওর কিসের পড়াশোনা তো? ওর কাল থেকে আমি স্কুল যাওয়া বন্ধ করে দিব। যা তুই ঘরে যা। এই প্রিয়া, থাম তো। অনেক তো পড়াশোনা করলি, এবার থাম না। মানে? কাল থেকে তুই স্কুলে যাবি না। তোর কারণে আমার ভাই ফার্স্ট হতে পারছে না। কি আবোল তাবোল বলছো? তুমি আমার দাদার মতো, তোমার ভাই আর আমি এক ক্লাসেই পড়াশোনা করি। আমি ওসব কিছু বুঝিনি। কাল থেকে তুই স্কুলে যাবি না, বাস। আর যদি স্কুলে যেতে দেখি, তোর ঘর বাড়ি জ্বালিয়ে তোর বাবাকে শেষ করে দেবো কিন্তু আমি। হ্যাঁ, কি বলছো এইসব? হ্যাঁ, এটাই আমার ফাইনাল কথা। স্কুল থেকে আসলি মা? হ্যাঁ আব্বু। যা মা, হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নিগা। আমার খিদে নেই, আমি খাবো না। কেন, কি হয়েছে মা? আমার খিদে নেই। তোর ঘর বাড়ি জ্বালিয়ে তোর বাবাকে শেষ করে দেবো কিন্তু আমি। আব্বু, আমি স্কুলে যাচ্ছি। শোন মা, কাল থেকে দেখছি তোর মন খারাপ। কি হয়েছে রে মা তোর? আব্বু, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ মা, বল। বলছি আব্বু, তুমি আমাকে শহরে ভালো স্কুলে ভর্তি করাতে পারবে? এই গ্রামে থেকে আমি আর পড়াশোনা করতে পারবো না। কেন মা, হঠাৎ তোর কি মনে হলো তাই এখানে পড়াশোনা করতে পারবো না বলছিস? আব্বু, আমি প্রত্যেক বছরে স্কুলে ফার্স্ট হয়ে আসি বলে পাড়ার লোকে হিংসে করে। আমি এখানে থাকলে মানুষের মতো মানুষ হতে পারবো না। আমি জানি মা, তুই পড়াশোনা অনেক ভালো, তুই জীবনে অনেক কিছু করতে পারবি। আমার বিশ্বাস তোর সিদ্ধান্ত কোনোদিনও ভুল হবে। কিন্তু মা, তোকে যে শহরে পড়াশোনা করাবো সে সামর্থ্য আমার নাই রে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস নি, কি করা যায় আমি দেখছি। ঠিক আছে আব্বু, তাড়াতাড়ি চেষ্টা করো। মা, আমার ওই বাজারের জামাটা কিন্তু ভালো লাগছে না। চল রাস্তাঘাটে বকাস নি, তোর বাপ জানে আমার টাকা দিয়ে থুই দিছে।
শুনলাম নাকি তুই স্কুলে আবার ফার্স্ট হয়েছিস। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই শুনেছো। আবার নাকি শুনছি শহরে পড়াশোনা করতে যাবি। গরিব মানুষের মেয়ে হয়ে আদিক্ষিত দেখে বাঁচি না। যত শহরে পড়াশোনা কর, ওই পরিবারটা কাজ করেই খেতে হবে। ভাবি, তুমি ওরকম করে বলো না। জীবনে কিছু একটা করে দেখাবো, তুমি দেখবা। ঠিক আছে, দেখা যাবে তুই কত বড় চাকরি করবি। কি করছিস মা? এই তো আব্বু, পড়াশোনা করছি। টাকা পয়সা সব রেডি হয়ে গেছে, আগামীকাল দুপুর 2টোর সময় বাস ছাড়বে, তুই রেডি হয়ে থাকিস। আব্বু, তোমার চোখে পানি কেন? এটা আমার আনন্দের পানি রে মা। তোর মা মরার পর ছোট থেকে তোকে মানুষ করছি। কাল তুই বিদেশ চলে যাবি, একটু তো কষ্ট হবেই রে মা। আব্বু, তুমি কোনো টেনশন করো না। ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবা আর নিজের শরীরের যত্ন নিবা। ঠিক আছে মা, অনেক রাত হয়ে গেছে, তুই ঘুমিয়ে পড়। ঠিক আছে আব্বু। মা চল, 2টো বেজে গেল। ঠিক আছে আব্বু, চলো। মা এখানেই দাঁড়া, এখানে বাস আসবে। ঠিক আছে আব্বু। ঠিক আছে মা, ভালোভাবে যাবি, আর ওখানে পৌঁছে গিয়ে আমাকে ফোন করবি। ঠিক আছে। মন খারাপ করবি না, আর সময় মতন খাওয়া দাওয়া করবি। আর কোনো প্রবলেম হইলে অবশ্যই ফোন করে আমাকে জানাবি। ঠিক আছে আব্বু, ভালোভাবে থাকো আর সময় মতো খাবারগুলো খেয়ে নিও। ঠিক আছে মা, তোকে ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুই শহরে গিয়ে পড়াশোনা ঠিক মতন করিস। ওই তো মা, বাস আসছে, রেডি হয়ে নে।